কাশফুল, কাশফুলের নরম ছোঁয়া ফেমিকন। ছোটোকালে যখন বিটিভি দেখতাম তখন দেখতাম যে কাশফুলের যে একটা অ্যাড দিত ফেমিকনের, ওই একটা কথা মনে পড়ে গেল। তো আমি আজকে চলে আসলাম কাশফুলের যেই কাশফুল, কাশফুলের বাগান বলা যাবে না, এটা মূলত আগাছা একটা। আর এই আগাছাগুলা একসময় ফুলে পরিণত হয়, তখন মানুষের দেখার সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ। তো বাড়ির পাশে আমিও তেমন একটা আসা হয় নাই, আজকে আসরের পরটা আসলাম, হাঁটতে যাই, সে দেখি প্রচুর পরিমাণে কাশফুল। এগুলা হয়তো আরও সপ্তাহখানেক আগে আসলে আরও তরতাজা পাওয়া যেত, কিন্তু এখন তরতাজা তেমন একটা না, বৃষ্টিতে হাইলা গেছে, তাছাড়াও খারাপ না, যা আছে। কাশফুলের পুরা ভিতরে চলে আসছি, আর ভিতরে ঢুকতে একটু ভয়ঙ্কর হইতে পারে, কারণ সাপ থাকার সম্ভাবনা বেশি। আর পাশে আছে ময়লা আবর্জনা বা সাপের আগমন বা সাপের উৎপত্তি, হয়তো সাপ থাকতে পারে, তার ভিতরে ঢুকি না, রিস্ক নেওয়ার দরকার নেই। বাড়িতে যতটুকু সম্ভব একটু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে কাশফুল, এই কাশফুল একটা ভাইরাল টপিক, আর এই ভাইরাল টপিকটা তো সবাই ভিডিও এবং ফটো শেয়ার করে ফেসবুকে দেখি অ্যাভেলেবল। তো আমিও আসলাম, মূলত এগুলো কোনো গ্রাম নাই, জাস্ট দেখার সৌন্দর্য, আর সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য পাবলিক প্লেসে একটু তুলে ধরার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। ঢোকার ইচ্ছা, কিন্তু সাপের বইয়ে ঢুকতে চাইতেছি না। এই যে পেছনে অনেক বড় এরিয়া, শুধু কাশফুল আর কাশফুল। যে পেছনে দেখেন কাশফুল, আমি পুরোটা একটু দেখাই আপনাদের মাঝে কি পরিমাণ যে কাশফুল। হয়তো এগুলো অনেকদিন হয়ে গেছে, একটু মানে বিলুপ্ত হওয়ার পথেই, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। হয়তো কিছুদিন পরে আর এটা থাকবে না, আর ফুলগুলো তো লং টাইমে থাকে না, অনেক সফট, অনেক সফট কাশফুল। গ্রান নাই, তবে দেখতে সুন্দর, অনেক ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ। বিকালে ওয়েদারটা একটু মেঘলাচ্ছন্ন, আর ফুলগুলো সাদা, খুবই ভালো লাগে, এনজয়েবল একটা মোমেন্ট। সো চলে আসুন দেরি না করে সুরভি স্টেশন থেকে একটু ভিতরে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।